আবারও পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর আসবে এয়ার অ্যাম্বুলেন্স। যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান, নির্বাচনেও দেবেন নেতৃত্ব। তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে। উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল। খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যায়, আমরা এটা কামনা করি। আমাদের এই হাফেজে কোরআনের দোয়ার ওসিলায় তাকে দ্রুত সুস্থতা নিয়ামত দান করে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন, এই আশা থেকে আমরা দেশনেত্রী খালেদার জন্য এই অনুষ্ঠানে আয়োজন করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেইং ফিল্ড সহ 5 দাবি। সিলেটে জামায়াত সহ 8 দলের সমাবেশে নেতাকর্মীর ঢল, আসতে পারে বৃহত্তর কর্মসূচি ঘোষণা। বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ। আগারগাঁওয়ে অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের 8 জন দগ্ধ। নারায়ণগঞ্জে পুরল আরো 4 জন। সবার অবস্থায় আশঙ্কাজনক। দানার জমি আছেন যে বালুতে সব বইরা রইল। এই বালু ফেলাই দেয় না, 10 টাকা 8 টাকা সমানতাছে। খাল বিল দখল ভরাটে বিপদ বাড়ছে রাজধানীর। রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, জবাবদিহি নিশ্চিতের তাগিদ। বন্ধের পথে নয় আর্থিক প্রতিষ্ঠান। বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা সরকারের। নীতি বহির্ভূত সিদ্ধান্তে বাড়বে করের বোঝা, দায়মুক্তি না দেওয়ার তাগিদ। এবং হঠাৎ জাহাজ আমদানির ধুম। 2 মাসে 2,500 কোটি টাকায় 5টি ক্রয়, প্রক্রিয়াধীন আরও 5টি। শুল্ক প্রত্যাহারে প্রতিটিতে সাশ্রয় 40 থেকে 50 কোটি টাকা।